হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই আমার সাথে একবার কৃষ্ণ নাম বলো। হরে কৃষ্ণ নামে প্রবন্ধ করি। আমাদের প্রিয় নিমাইয়ের বাড়ি নবদ্বীপে, আর নবদ্বীপের পাশেই আছে মায়াপুর, যেখানে স্থাপিত হচ্ছে পৃথিবীর সব থেকে বড় হিন্দু মন্দির। এই হিন্দু মন্দিরটি তৈরি করতে মোট খরচ হয়েছে 1000 কোটি টাকা। জানাবো এই ভিডিও। মায়াপুর কিভাবে যাবেন? ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়াপুর কিভাবে যাবেন? কলকাতা থেকে মাত্র 58 টাকা খরচ করে মায়াপুর পৌঁছাতে পারে, কিন্তু তারও আবার দুটি পদ্ধতি আছে। প্রথমত, হাওড়া থেকে যে কোনো কাটোয়া লোকাল ধরে চলে আসুন নবদ্বীপ ধাম। লোকাল ট্রেনে ভাড়া লাগবে 25 টাকা, এবং সেইখান থেকে বাসে করে বা অটোতে করে চলে আসুন নবদ্বীপ ধাম ঘাট। বাসে আসলে ভাড়া লাগবে 15 টাকা এবং অটোতে আসলে ভাড়া লাগবে 25 টাকা, এবং সেখান থেকে নৌকা মায়াপুর যাবার জন্য মাথাপিছু ভাড়া লাগবে 10 টাকা, অর্থাৎ মোট ভাড়া লাগবে 58 টাকা। এইভাবেই আপনি পৌঁছে যেতে পারেন মায়াপুরের পবিত্র মাঠে। ঠিক এমনভাবে যদি শিয়ালদা দিয়ে আসেন, তাহলে আবার শিয়ালদা থেকে কৃষ্ণনগরে ট্রেন ধরুন আর চলে আসুন কৃষ্ণনগর। লোকালের ভাড়া লাগবে 25 টাকা, এবং কৃষ্ণনগর থেকে অটো নিয়ে চলে আসুন স্বরূপগঞ্জ, ভাড়া লাগবে 30 টাকা, এবং সেখান দিয়ে 3 টাকা ভাড়া দিয়ে চলে আসুন মায়াপুরের ঘাট দিয়ে বাস করে চলে আসুন 4 নম্বর গেট। বাসে ভাড়া লাগবে 10 টাকা, যদি টোটোতে করে যান তাহলে 10 টাকা বেশি লাগবে, 20 টাকা। তাই বাসে যাওয়াই 10 টাকা দিয়ে টিকিট কেটে চলে আসলাম নৌকাতে। তবে নবদ্বীপ ঘাট দিয়ে যে ডাইরেক্ট ফেরিগুলো আসে মায়াপুর ঘাট দিয়ে, আমরা সেইগুলো দেখতে পারি। আমার 3-4 মিনিটের ভিতরে চলে আসলাম। নৌকা পার করেই আপনি দেখতে পারবেন বাস। আগেই বাসের কথা বলে দিয়েছি, তো ভিডিওটা বেশি বড় করলাম না। ভিডিওটা যদি তোমাদের রেসপন্স পাই, এর নেক্সট পার্ট বানাবো। আজকের মতন এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবে।